বন্ধু, আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে আমাকে বলুন যে আপনি যখন আপনার চুল আঁচড়ান তখন আপনার পড়ে যাওয়া চুল নিয়ে আপনি কি করেন। আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন, নাকি বিক্রি করে দেন? আপনি যদি এরকম করে থাকেন তাহলে আপনি বড় ভুল করছেন। এর ফলে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে। আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন, নাকি নেতিবাচক শক্তির কারণে সবসময় রেগে থাকেন? আপনি কি নানান ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন? কারণ পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কী করতে হবে জানে না, ওই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সবসময় ওই ধরনের মহিলার ওপর আধিপত্য বিস্তার করে। তাহলে প্রশ্ন হলো, পড়ে যাওয়া চুল কি করা উচিত এবং সেই চুল এখানে সেখানে ফেললে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি? এইসবের প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখনই হিন্দু ধর্মে সমুদ্র শাস্ত্র নামক গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে। সমুদ্র শাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয়। চুল শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়, বরং যেসব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান। আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানানভাবে উন্নতি করে থাকে। কিন্তু গুরুজি আরও বলেন যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের ভুল করে থাকেন, যার পরিণতি তাদের ভোগ করতেই হবে। কারণ মহিলারা প্রায়শই এটি জানেন না কোন দিন তাদের চুল ধোয়া উচিত, এবং মহিলারা এটিও ভুলে যান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত নয়। হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে সপ্তাহে 7 দিনের মধ্যে কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হলে এটা তার পরিবারের জন্য মোটেও ভালো নয়। আপনি প্রায়ই লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়াও উচিত নয়। এছাড়া অনেকেই নারীদের সোমবারও চুল ধুতে বারণ করে। এছাড়াও মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে, যেমন অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী। এই দিনগুলিতেও মহিলাদের চুল ধোয়া বা কাটা নিষিদ্ধ। কারণ জ্যোতিষশাস্ত্র বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে, যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করে। এটি শুধুমাত্র তাদের স্বাস্থ্যের ওপরে নয়, তাদের আচরণের ওপরেও প্রভাব দেখা যেতে পারে। এছাড়াও আপনি আপনার কাটা চুল এখানে সেখানে ফেলে দেবেন না, সেগুলো কারোর পায়ের তলায় যেন না আসে। এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আঁচড়ান তখন তাদের অনেক চুলও পড়ে যায় এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যে বা রাস্তায় ফেলে দেন, কেউ কেউ বিক্রিও করে দেন। মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়েই করা হয়, আর যে নারীরা তাদের চুল এদিক ওদিকে ফেলে দেন তাদের চুল কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহারও করা হতে পারে। যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারে। অনেক তান্ত্রিক লোকে চুল ব্যবহার করে মহিলাদের ওপর বশীকরণও করে। তন্ত্রশাস্ত্রেও ক্ষমতা সিদ্ধ করার জন্য নারীর চুল ব্যবহার করা হয়। তাই পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বলেছেন, আপনি যদি আপনার চুল কাটান বা আঁচড়ানোর সময় যে চুল উঠে যায় এই চুলগুলো সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করুন। আর যদি সেটা করতে না পারেন তবে যখনই আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলবেন বা এখানে সেখানে ফেলবেন বা বিক্রি করবেন তখনই সেগুলো একত্রিত করে তাতে থুতু ফেলে দেবেন। এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে পারবে না। বন্ধুরা, আশা করি পরের বার আপনি অবশ্যই আপনার চুল এখানে সেখানে ফেলে দেওয়ার আগে দুবার ভাববেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।